2026 সালের নতুন এডিশনের এলিমেন্টারি ম্যাথমেটিক্স বই নিয়ে হাজির হলাম, ক্লাস 1। এখন আমরা দেখব এই বইয়ের ভিতরে কী কী আছে এবং সলভ করার চেষ্টা করব। তো আমাদেরকে প্রথমেই বলা আছে, প্রথম চ্যাপ্টারের নাম এখন আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম চ্যাপ্টারের নাম দেখতে পাচ্ছি কম্প্যারিজন। কম্প্যারিজন শব্দের অর্থ কী? তোমরা যদি না জেনে থাকো তাহলে খাতায় নোট করে নিতে পারো। কম্প্যারিজন শব্দের অর্থ হচ্ছিল তুলনা। এখন আমাদেরকে কি তুলনা করতে বলছে, তো আমরা দেখি। এখানে বলছে মোর অর লেস, মানে কি বেশি এবং কম। তারপরে দেখি এখানে কি বলছে। আগে তো আমাদেরকে বই পড়ার সময় কোশ্চেনকে ভালোভাবে দেখে নিতে হবে। তো এখানে বলছে হলো কম্পেয়ার দ্য পিকচার অ্যান্ড সে মোর অর লেস। এখানে বলছে, এখানে দেওয়া আছে, এখানে একটা বোল দেওয়া আছে, বলে বলা আছে এখানে রাইস আছে, রাইস এখানে মোর আছে, আর এখানে লেস আছে, মানে এখানে কম আছে, এখানে বেশি আছে, এটাই বলা আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফুল, একটা প্লেটে ফুল রাখা আছে, এখানে মোর অ্যান্ড এখানে লেস, এখানে কম যেমন এখানে লেস। তো আমরা পরের ইয়াতে যাই, পরের ইয়াতে যা দেখি কি বলা আছে, পুট টিক মার্ক ফর দ্য গ্লাভস, সরি ফর দ্য লেস। এখানে লেস কম কোনটা আছে? লেস। তাহলে আমরা দেখতে পারতেছি কি লেস আছে হচ্ছিল এটা, তাহলে এখানে টিক মার্ক দিতে হবে। তো আবার এখানে বলা আছে পুট টিক মার্ক ফর দ্য মোর। এখানে বলছে টিক মার্ক দাও যেখানে মোর আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি এটা হচ্ছে লেস আর এটা হচ্ছে মোর। যেহেতু এখানে মোর, এখানে মোর, মোর মানে কি বেশি, হচ্ছিল অনেক। তো এখানে দেখতে পাচ্ছি কি মোর মানে বেশি এখানে দেওয়া আছে, তাহলে আমরা টিক মার্ক দেবো এখানে, কারণ এখানে আমাদেরকে বলা হয়েছে পুট টিক মার্ক, টিক মার্ক দেওয়া আছে যেন আমাদের টিক মার্ক দিতে হবে। তারপরে দেখো বলা আছে কি পুট টিক মার্ক ফর দ্য লেস। এখানে লেস কোনটা? তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছিল কি মোর, এটা হচ্ছিল কি লেস, তাহলে আমরা কি এখানে টিক মার্ক দিতে পারি। তো আবার এখানে বলা আছে পুট টিক মার্ক ফর দ্য কি মোর। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াটার বটল, এখানে মোর কোথায় আছে? মোর আছে হচ্ছে হলো ফার্স্ট বটলটায়, আর এখানে আছে হলো লেস। যদি লেস বলতো এখানে, তাহলে আমরা লেসে টিক মার্ক দিতাম। তারপর দেখি আমাদের ওয়ান নাম্বার পেজ। তো 2 নম্বর পেজে আমরা যাই, তারপর দেখি কি আছে। তো এখানে বলা আছে হচ্ছে স্মল অ্যান্ড লার্জ, মানে কি ছোট এবং বৃহৎ। স্মল মানে কি ছোট, অ্যান্ড এবং লার্জ মানে বৃহৎ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টেবিল টেনিস বল, এখানে একটা ফুটবল দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে লার্জ কোনটা? লার্জ হচ্ছে হলো এখানে অবশ্য দেওয়াই আছে, বাট এখানে সবচেয়ে এখানে মনে রাখতে হবে হচ্ছে হলো বানানটা, লার্জ বানানটা। আর আমরা এখানে দেখতে পাচ্ছি, কারণ আমরা ক্রিকেট বল ছোট আর ফুটবল বড়, মানে বড়, এখানে আমরা সেটা দেখেই বুঝতে পারবো এখানে লার্জ কোনটা, লার্জ হবে এটা। তারপরে এখানে আবার একটা পেন্সিল দেওয়া আছে, আমার মতো একটা ছোট পেন্সিল, একটা বড় পেন্সিল। তো এখানে বলা আছে এটা ছিল কি, এটা হচ্ছিল স্মল অ্যান্ড এটা হচ্ছিল লার্জ। তো এখানে বলা আছে কি পুট টিক মার্ক ফর দ্য স্মল। তো এখানে কি টিক মার্ক দাও কিসে? এখানে কি বলা আছে? স্মল। তাহলে কি আমরা টিক মার্ক দেবো কোথায়? এই যে স্মলে। তো দেখো তারপরে দেওয়া আছে কি, তারপরে বলা আছে কি পুট টিক মার্ক ফর দ্য, এটা কি ট্রাই করো সবাই তোমরা, লার্জ। লার্জ শব্দের অর্থ কি বড়, মানে বৃহৎ। তাহলে আমরা এখানে লার্জ কোনটা? এটা হচ্ছিল স্মল আর এটা হচ্ছিল কি লার্জ। তো আমরা টিক মার্কটা দেবো কোথায়? এখানে লার্জ যেহেতু ফার্স্টেরটা, তাহলে ফার্স্টেরটা আমরা টিক মার্ক দিলাম। তো এখন দেখি এখানে কি বলা আছে, শর্ট অ্যান্ড টেল। এখানে শর্ট মানে কি খাটো বলা হয় বা ছোটো বলে, অ্যান্ড এবং টেল শব্দের থেকে লম্বা, আবার বড় না, কিন্তু বড় হচ্ছিল বিগ মানে বড়। এখন এখানে বলা হয়েছে কোনটি হচ্ছিল শর্ট আর কোনটি হচ্ছে মানে খাটো।
এটা আমাদেরকে চিনতে হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা কি একটা ট্রিজ দেখতে পাচ্ছি। ট্রিজ এখানে কি বলা আছে, এখানে ছিল শর্ট, এটা কি বলা আছে, এটা বলা আছে টেল। তো আমরা এখানেও একটা দেখতে পাচ্ছি, এখানে একটা লাঠি দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছি এটা কি টেল, অ্যান্ড এটা ছিল শর্ট। তো আমরা এখন সলভ করি, তো আমরা কি পারি কি পারি না। পুট টিক, তারপরে এটা কি বলো তো, সবাই বলার চেষ্টা করো, মার্ক ফর দ্য শর্ট। এখানে তাহলে আমাদের কি বলেছে, পুট টিক মার্ক, মানে কি পুট টিক মার্ক, তাহলে কি টিক মার্ক দাও কোনটা, যেটা হচ্ছে হলো শর্ট। শর্ট কোনটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা মানে শর্ট কোনটা, এই যে এখানে শর্ট হচ্ছে হলো সেকেন্ডটা, তো আমরা সেকেন্ডটাতে টিক মার্ক দিব। তো তারপরে বলা আছে কি, সেম কথাই বলা আছে, পুট টিক মার্ক ফর দ্য টেল, মানে কি এখানে লম্বা কোনটা। তো আমরা এখানে লম্বা দেখতে পাচ্ছি, ক নাম্বারটা, সেকেন্ড নাম্বারটা। তো আমরা সেকেন্ড নাম্বারটা নিচেও দিতে পারবো বা সাইডেও দিতে পারবো, না প্রবলেম, এটা ছিল তোমার চয়েস। তো আমরা আবার পেজ নাম্বার কত, পেজ নাম্বার 3-তে চলে আসলাম। তো পেজ নাম্বার 3-তে এখন কি বলা আছে, এখন এটা বলা আছে হচ্ছে হলো কি, দেখো এখানে কি বলছে, ফার অ্যান্ড নেয়ার, কে দূরে আছে এবং কে কাছে আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কি, কে কাছে আছে, কে মানে নিয়ারে আছে, কে নিয়ারে আছে একটা গার্ল, এবং দূরে আছে কে একটা বয়। তো আমরা এখানে লিখতে পারবো কি গার্ল, অ্যান্ড এখানে লিখবো কি BOY বয়, আর এখানে আমরা কি লিখবো GIRL গার্ল। তো তোমরা যদি বলো তাহলে আমি লিখে দিব, একটা কমেন্টের জানাইও ভাইয়া, লিখে দিলে ভালো হয়, লিখে দেন, তো কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো। তো যাই হোক, আমরা পরে আসি। তো এখানে বলা আছে কি পুট টিক মার্ক, মানে টিক মার্ক দাও ফর দ্য অবজেক্ট নেয়ার, যেটা কি নেয়ার মানে কি বলতো, কাছে, টু দ্য কি বলতো, এটা লাইট পোস্ট, মানে কি লাইট পোস্টার কাছে যে আছে, এটাকে আমরা কি দেব বলতো, এটা কি সার্কেল, সার্কেল মানে কি বৃত্ত, বৃত্ত। তো তারপরে কি দ্য অবজেক্ট, অবজেক্ট মানে কি বস্তু, একটা ছিল অবজেক্ট, মানে এটা অবজেক্ট মানে বস্তু, ফার ফ্রম ইট। তো আমরা দেখতে পাচ্ছি এই লাইট পোস্টটা সবচেয়ে নেয়ার মানে কি কাছে, কাছে আছে কে, তাহলে আমরা দেখি একটা রিক্সা পোলার, আর কি দূরে আছে কি একটা কার। তো 3 নম্বর চ্যাপ্টারও, পেজ 3 নম্বর পেজটাও আমাদের কমপ্লিট হয়ে গেল এর সাথে সাথে। তো আমরা দেখি 4 নম্বর পেজে কি আছে, করার ট্রাই করি। এখানে কিন্তু বইয়ের নাম দেওয়া আছে, দেখো আমাদের কিন্তু সব পড়তে হবে। এলিমেন্টারি ম্যাথমেটিক্স, তো বইয়ের নাম এটা তো লাগবে না। এখন দেখো এখানে বলা আছে কি হেভি অ্যান্ড লাইট, মানে কি ভারী এবং হালকা। হেভি মানে কি ভারী, তোমরা বাংলাটাও লিখে নাও, অবশ্য লিখে নাও ভালো, বাট তোমরা যখন নিজে নিজে প্র্যাকটিস করবো তখন তোমাদের জন্য সহজ হয়ে যাবে, আর তোমরা যদি জানো তাহলে তো গুড। হেভি অ্যান্ড লাইট, তো এখন দেখো লাইটকে একটা আছে হচ্ছে হলো পালক, অ্যান্ড এটা কি জ্যাকফ্রুট। তো এখানে হেভিকে একটা জ্যাকফ্রুট, এটা হেভি, আর এটা লাইট মানে কি পাখা লাইট, এটা কি লাইট, কে আছে পেন্সিল, পেন্সিল তাহলে এটা লাইট, আর হেভি হচ্ছে কি একটা নোটবুক বলা আছে। তো এখানে দেখো বলা আছে কি পুট টিক মার্ক ফর দ্য, এটা কি বলো তো, আমি বললাম একটু আগে, এটা কি লাইট অবজেক্ট, অবজেক্ট মানে কি বস্তু, এই দুইটা একটা বস্তু আছে এখানের মধ্যে সবচেয়ে মানে লাইট ওয়েট বলতে বোঝাইছে এখানে ছিল হালকাকে। তো আমরা দেখতে পাচ্ছি এটা কি বলো তো, বলতে পারবো এটা কি সূর্যমুখী ফুল, আর এখানে আছে কি
আম মানে ম্যাঙ্গো অ্যান্ড হচ্ছে হইল সানফ্লাওয়ার। তো দেখো এখন আমরা দেখতেছি ম্যাঙ্গো একটু ভারী হয়, ফ্লাওয়ার যেহেতু ফুল, তাহলে এটা কি হালকা অবশ্যই হবে। তো আমরা কি টিক মার্ক দেবো কোনটা? এটা। তো আবার দেখো এটা কিন্তু আমাদেরকে নিজে নিজে করতে হবে। তো দেখো পুট টিক, তারপরে কি দেওয়া আছে, এটা একটু নিজে 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 পড়তে হবে। মার্ক ফর দ্য হেভি অবজেক্ট, কি পুট টিক মার্ক ফর হেভি অবজেক্ট, এখানে হেভি অবজেক্টকে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি জ্যাকফ্রুট হেভি অবজেক্ট, আর এটা হচ্ছে হইলো মানে হালকা অথবা হচ্ছে হইলো লাইট। তো আমাদের এখানে 4 নাম্বার আমরা পড়ছি, 4 নাম্বার পেজ পড়ছি, 4 নাম্বার পেজ। তো তারপরে দেখি আমাদের এটা তো কমপ্লিট হয়ে গেল, তারপরে দেখি কি বলা আছে। এটা কি আমরা কি পড়ার সময় কীভাবে পড়বো? মেম MEM BER, তাহলে কি হয়? রিমেম্বার দ্য ওয়ার্ডস, ওয়ার্ড না ওয়ার্ডস, কারণ এস দেওয়া আছে কিসের জন্য? এখানে অনেকগুলা মানে অবজেক্ট দেওয়া আছে, মানে অবজেক্ট বলতে কি এই যে অনেকগুলো অবজেক্ট দেওয়া আছে, এই জন্যে ওয়ার্ডস বলা আছে এখানে। ওয়ার্ডস টু, তারপরে কি তোমরা ট্রাই করো কি কম্পেয়ার, তাহলে এটা কি হবে? কম্পেয়ার অবজেক্ট। তাহলে কি এখানে কি বলছে? রিমেম্বার দ্য ওয়ার্ডস টু কম্পেয়ার অবজেক্ট, মানে কি বস্তুগুলোকে চিহ্নিত করো এবং কম্পেয়ার করো কোনটার সাথে কোনটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি আমরা আগের মানে পড়াগুলোই একটু রিমাইন্ড করছি। এখানে আমি দেখতে পাচ্ছি কি এটা হচ্ছে হলো শর্ট টেল, এখানে একটা রাইস আছে, রাইসের মধ্যে কি আছে, সরি একটা বোল আছে, বোলের মধ্যে একটা রাইস আছে, এটা মোর অ্যান্ড এটা লেস, এটা তোমাদেরকে পড়তে বলছে। তারপরে বলছে কি এটা কি কার অ্যান্ড এটা বাস, তাহলে কারটা কি হবে? স্মল, লার্জ, হেভি, ফুটবলটা হেভি, এবং লাইট, লাইট কি পালক। এই যে এখানে বলা আছে যে এটা কি নেয়ার অ্যান্ড এটা কি ফার, তারপরে এটা কি টল মানে লম্বা অ্যান্ড শর্ট মানে খাটো। তো যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে বা হচ্ছে তোমাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানাই দিতে পারো, ভাইয়া এভাবে আমাদেরকে দেন বা বাংলা ওয়ার্ডগুলো লিখে দেন, তাহলে আমাদের খুব মানে ভালো হয়। অথবা যদি বলো না ভাইয়া বাংলা ওয়ার্ডগুলো লাগবে না, আপনি জাস্ট পড়েন, তাহলেই হবে। আচ্ছা, সবাই ভালো থেকো।